হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়েরি অফ পিতিতা। আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে দুর্গাপুজোর পঞ্চমীর ব্লগ। এই বছর আমরা দুর্গাপুজোটা কলকাতাতেই কাটিয়েছি। অলরেডি তোমরা অনেক শর্টস দেখে ফেলেছো পঞ্চমীর, বাট বড় ব্লগ দিতে একটু আমার দেরি হয়ে গেল। হোয়াটসোএভার, এটা হচ্ছে পঞ্চমীর ব্লগ এবং পঞ্চমীর হোল নাইট আমরা ঠাকুর দেখেছি। আর ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম চেতলা অগ্রণীতে। এই ভিড় দেখে কে বলবে যে রাত্রি 2টো বাজে। প্রত্যেকটা প্যান্ডেলের বাইরেই ছিল খাওয়া দাওয়ার প্রচুর স্টল। একদিকে যেরকম ঘুগনি বানানো হচ্ছে, অন্যদিকে আইসক্রিম, পপকর্ন, কি নেই। চেতলা অগ্রণী থেকে বেরিয়ে নেক্সট আমরা চলে এসেছি সুরুচি সংঘের মণ্ডপে। সুরুচি সংঘের পর এবার হচ্ছে 41 পল্লীর পালা। একচল্লিশ পল্লী ঠাকুরটা দেখার পর যখন অজয় সংহতির দিকে এগিয়ে যাচ্ছি, তখন হরিদেবপুরের একটা পাড়ার মধ্যে হঠাৎ করে চোখে পড়লো যে গরম গরম রসগোল্লা বিক্রি হচ্ছে। ব্যাস, আমাদের আর পায়ে কি।
এরপর অজয় সংহতির পর আমরা চলে গেলাম মুদিয়ালিতে। আর আমাদের কাছে যেহেতু পাস ছিল সেই জন্য আমাদের বেশি ওয়েট করতে হয়নি লাইন দিয়ে। ঘড়িতে তখন বাজে ভোর 4:45। আমরা হাঁটতে হাঁটতে যখন খুব ক্লান্ত হয়ে গেছি, আর তখনই যদি হঠাৎ করে সামনে শর্মা টি এর মতন কোনো চায়ের দোকান চলে আসে, ব্যাস তাহলে তো আর কোনো কথাই থাকে না। ব্যাস ঢুকে পড়লাম আমরা, আর ঢুকে নিয়ে নিলাম গরম গরম ভাঁড়ে করা চা আর কচুরি। শুনতে একটু উইয়ার্ড লাগছে বটে যে ভোর 5টার সময় কচুরি খাচ্ছে, কিন্তু এটাই হয়েছে, কি আর করা যাবে। তারপর চা ফা খেয়ে কচুরি ফচুরি খেয়ে যখন বেরোলাম, মানে বলা যেতে পারে ব্রেকফাস্ট করে যখন বেরোলাম, তখন কিন্তু অলরেডি ভোরের আলো ফুটে গেছে। আর তখন ঘড়িতে বাজে ওই মোটামুটি 6টা বা 6:30 এরকম। সত্যি বলতে কি না, তখন আর এত এনার্জি ছিল না যে বাকি সমস্ত ঠাকুর কভার করার। তো ডিরেক্ট আমরা চলে গিয়েছিলাম দেশপ্রিয় পার্কের মণ্ডপে। দেশপ্রিয় পার্ক থেকে ওয়াকিং ডিস্টেন্স ছিল ত্রিধারা। তো ত্রিধারার মাধ্যমে আমরা শেষ করেছিলাম পঞ্চমীর হোল নাইট ঠাকুর দেখা ইন কলকাতা। তো দ্যাট ইজ ইট ফর পঞ্চমী নাইট। অলরেডি শর্টস অনেক চলে এসেছে, আরও বাকি আছে। প্রত্যেক দিন এখন আসতে থাকবে পুজোর শর্টসগুলো, প্লাস কলকাতায় গিয়ে আরও অনেক কিছু আমরা এক্সপ্লোর করেছি, সেগুলো আসতে থাকবে। টিল দেন স্টে টিউনড এন্ড হ্যাপি জগদ্ধাত্রী পুজো টু ইউ অল। বাই।